হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আপনাদের সঙ্গে পুরো ভিডিওতে রয়েছে আমি বাসিরা সর্দার, আর আপনারা দেখছেন বাসিরা সর্দার টিটু মাম চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসছি ময়দা এবং আলুর সমন্বয়ে। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি এখন একটা ডো তৈরি করব। তো আমি যতটুকু লাগবে নিয়ে নিলাম। এখন এর ভেতরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ চিনি, দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া কর্নফ্লাওয়ার, যেটা আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে নেবেন। তো তারপরে আমি দিয়ে নেব স্বাদ মতন লবণ, এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। সকালে অথবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে রেসিপিটা দারুণ মানিয়ে যায়। তো দেখুন, এখন আমি এর ভেতরে পানি দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা পরোটা তৈরি করি অথবা রুটি তৈরি করি, সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। সঙ্গেই থাকুন, সম্পূর্ণ রেসিপিটি দেখুন। খুবই মজাদার, ক্রিস্পি, ক্রাঞ্চি, স্বাস্থ্যসম্মত। তো আমি আটাটাকে ভালোভাবে খামির তৈরি করে এখানে লেচি তৈরি করে নিয়েছি। সফট হয়েছে চিনি দেওয়ার কারণে লেচিটা। তো আমি 3টা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে ম্যাশ করে নেব। তো একটা চামচ দিয়ে করব। জাস্ট যেভাবে আমরা আলু ভর্তা করি ঠিক সেভাবে এটাকে ভর্তা করব। এটাকে ম্যাশ করে নিয়ে এটার ভেতরে এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তো আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। এছাড়াও দিয়ে নেব গোটা জিরা অথবা কালো জিরা, যা আপনাদের কাছে থাকবে আপনারা তাই দিয়ে নেবেন। আর দিয়ে নেব স্বাদ মতো লবণ এবং দিয়ে নেব একটু চাট মশলা। তো চাট মশলার পরিমাণটা 1 চা চামচের বেশি নয়। আমি এখানে রাঁধুনি চাট মশলাটা দিয়ে নিলাম। তো এটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি আলুটাকেও তিনটা ডো করে নিয়েছি, যাতে কম বেশি না হয়ে যায়, একই রকম যাতে হয় সেজন্যে। তো এখন আমি কি করব, এটা দিয়ে বড় বড় করে রুটি বেলে নেব। তো বন্ধুরা, রুটিটা আমি আপনাদের বেলাটা দেখাতে পারবো না, কারণ আমি হাত দিয়ে ভিডিও করি। আমি এখনও ট্রাইপড কিনে নিই, তো কীভাবে দেখাবো সেজন্য আমি রুটিটা বেলে নেব। তো দেখুন যতটা দেখানো যায়, ডোটা কত সফট হয়েছে। তো আমি রুটিটাকে এভাবে বেলে নিয়েছি। এখন আমি এরপরে মেখে রাখা আলুটা দিয়ে নেব। তো দেখুন এই যে এটাকে আমি এরপরে বসিয়ে নেব, হাতে একটু তেল লাগিয়ে সুন্দর মতো করে। তো আমার হয়ে গেছে লাগিয়ে নেওয়া। এবার এটাকে আমি রোল করে নেব। এটাকে আমি একটা রোল করে নিলাম সুন্দর করে। এখন এটা আমি একটা ছুরি দিয়ে, ধারালো একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব।
তো দেখুন কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি এরকম একটু ট্যাপ ট্যাপ করে সমান করে চারকোনা করে নেব, যেরকম। তো জাস্ট এরকম করে নেব সবগুলোকে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইনও করে নিতে পারেন সাইড থেকে, এরকম এরকম করে। তো সবগুলোকে এরকম ডিজাইন করে নেওয়া যাবে। তো ডিজাইনটা সব সাইডে না দিয়ে এক সাইডে দিলে বেশি সুন্দর লাগবে, তো সেজন্য আমি এক সাইডে দিয়ে নিলাম এবং বাকিটা আমি এভাবে কেটে নেব। তো আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি। এটা আমি এখন তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে এটার উপরে তেল ব্রাশ করে ওভেনে করে নিতে পারবেন, অথবা কম তেলেও ভেজে নিতে পারবেন, বা কেউ চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারবেন, যার যেমন পছন্দ বন্ধুরা। তো এখন আমি এগুলো ভেজে নেব। আমি চুলাতে কড়াই দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি অলরেডি। এখন আমি এগুলোকে ভেজে নেব। চলুন দেখে নিই। দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে নেব। এগুলোকে আমি একটু উল্টে দিলাম। তো এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই প্রিয়। ফাঁকা জায়গায় আমি একটু দিয়ে নিলাম। মেহমান আসলে চটপট করে এরকম একটি রেসিপি কিন্তু করে দিতে পারেন, অসাধারণ লাগবে খেতে। বাইরের খাবার না খেয়ে ঘরে বাসায় তৈরি। তো চুলা রাসটাকে আমি লো ফ্লেমে করে রেখেছি। নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অনেক চমৎকার। বাচ্চাদের পেট ভরবে, যে বাচ্চারা পেট ভরে খেতে চায় না, এবং পুষ্টিগুলো বজায় থাকবে। তো আমি এগুলোকে দেখুন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি ঠিক এভাবে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এর থেকেও আরও একটু গাঢ় করে ভাজতে পারেন, কিন্তু এর থেকে বেশি আর প্রয়োজন হয় না। এখন আমি এগুলোকে তুলে নেব। তো আমি এগুলোকে সব তুলে নিয়েছি। খুবই সামান্য ঘরে থাকা উপাদান দিয়ে বানিয়ে নিলাম এরকম একটা মজাদার রেসিপি। তো ঘরে তৈরি খাবার খাওয়াটাই ভালো। তো আপনারাও সবাই ঘরের তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, আনন্দে বাঁচবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দটাই শুনুন। খুবই গরম, যার জন্য আমি খেয়ে দেখাতে পারছি না, কিন্তু খুবই মুচমুচে, একদম ক্রিসপি ক্রাঞ্চ যেটা বলে, তো সেরকমই হয়েছে বন্ধুরা। তো আল্লাহ হাফিজ।